আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ অনাদারে অবহেলায় গাছতলায় পাঁচতলায় যে যেখান থেকে পরবর্তীতে আমার ভিডিওটি দেখবেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার তৃতীয় দিনের ভিডিও শুরু করলাম। একটা মানুষের জীবনে অনেক কিছুর প্রয়োজন হয়, হয় তার প্রতিপত্তি, টাকার, নাম, বিভিন্ন জিনিসের আত্মগরিমায় আমরা অহংকারের স্বর্ণ শিখরে বসে গেছি, আর দাবি করতেছি যে আমরা ওলিয়া উলিয়াদের দরবার। আল্লামা হাফেজ সিরাজি রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন একটু শুনি। একটা মানুষের জীবনের আকাঙ্ক্ষা কি কি থাকতে পারেন? মান, বশ, ঐশ্বর্য কিংবা অমরত্ব। হাফিজের জীবনে এ সব কিছু অতি সহজেই অযোচিতভাবে এসেছিল। তিনি বলতেছেন যে একটা মানুষের জীবনে কি কি থাকতে পারে, একটা মানুষের কি কি জিনিসের উপর লোভ থাকতে পারে, সেই কথাটাই তিনি বোঝাতে চাচ্ছেন যে মান, বশ, ঐশ্বর্য কিংবা অমরত্ব সব কিছুই হাফিজের জীবনে এসেছিল। মানে তিনি চান নাই, অযাচিতভাবে তার সবকিছুই তিনি পেয়েছিলেন। আশ্চর্য, প্রতিভাধর এই কবি অতি অল্প বয়সে পিতৃহারা হয়ে অতি নিঃস্ব অবস্থা থেকে নিজের প্রতিভা সমৃদ্ধির কারণে এসব ক্ষমতা অর্জন করতে সমর্থন হন, যা একজন দুনিয়ার সুলতানের পক্ষেও ঈর্ষার বস্তু বটে। কবির আর্থিক সচ্ছলতা বলতে কিছু ছিল না, তা সত্ত্বেও তিনি কোনো সুলতান কিংবা কোনো অধিপতির দ্বারস্থ হননি, বরং সুলতানই তার প্রতিভার আকর্ষণে তাকে শাহী দরবারে আমন্ত্রণ জানালে তিনি কোনো নৃপতির অনুগ্রহ অকাতরে স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করেন। স্বয়ং বাগদাদ অধিপতি তার এমন প্রত্যাখ্যানের পরও কবির কুটিরে এসে সৈন্য সামন্ত সহ সাক্ষাৎ প্রার্থী হলে কবি সস্ত্রীক নিকটবর্তী নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরিয়ে পালিয়ে যান বলে কিংবদন্তিতে আছে। তিনি কখনো ক্ষমতাধরদের বংশবাদ কিংবা প্রভাবের আওতায় থাকতে চাননি। এমনই ব্যক্তি সম্পূর্ণ ছিলেন কবি হাফিজ। তৈবুর উলং কবিকে বন্দি করে বোখরায় নিয়ে গিয়ে দরবারে গান শোনাবার আদেশ দেন। কবি তার মুখের উপর দুনিয়ার জালিম সুলতান তার গোলাম বলতে দ্বিধা করেননি। সম্মানিত হাজরিন, এই কয়টা কথা আপনি দরবারের সাথে মিলিয়ে নেন তো। আজকাল দরবারি লোক দরবারকে ভালোভাবে সাজানোর জন্য এলাকার এমপি, মন্ত্রী এগুলো দাওয়াত করে নিয়ে এসে ভালো করে ভুড়ি তাজা করে কিছু টাকা মারার পায়াতারা করতেছে, আবার দাবি করতেছে আমরা হলো সেজারা শরীফ প্রাপ্ত ওলিয়া উলিয়া দল। আপনি কিচ্ছু না। আল্লাহর ওলি কখনো ধনীর দিকে তাকাবে না। মানে সুখ বিলাসিতা এগুলো ওলিদের জীবনে মানায় না। মানায়, কিন্তু সেই সভ্য সমাজ এখন আর নাই। আল্লামা হাফেজ সিরাজি তিনি এই কয়টা কথার মধ্যে আপনি হারিয়ে যাবেন, স্রষ্টার প্রেমের বাগানে আপনি মগ্ন হয়ে যাবেন। কথাটা বারবার শুনেন বাজান, আমি আর ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু ব্যাখ্যাটা আমি করব না, কারণ তিনি যে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছেন, ওনার মতো মানুষেরই তো এরকম কথা বলা দরকার, আমার মতো গুনাহগারের নয়। সত্যি কথা বলতে কি, যখনই আপনি কোনো ওলিয়া উলিয়াকে
তার কিতাবের কোনো জায়গা পড়বেন, আর যদি সেটা আপনি অন্তরের সাথে সিটিং করে নেন, আপনি দেখবেন এক স্রষ্টা ছাড়া পৃথিবীতে আর কিছু নাই। আপনি যদি তারই সাথে বন্ধুত্ব করেন, আপনিও অমরত্ব লাভ করতে পারবেন। হয়তো ইতিহাসের পাতায় আপনার নামটিও থাকতে পারে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, বেশিক্ষণ করে আমি সময় নেই না, কারণ মানুষ ব্যতিব্যস্ত, এজন্যই সংক্ষেপে বললাম। আল্লামা হাফিজ সিরাজির কথাগুলো বারংবার আপনারা শোনেন, আপনার হৃদয়ে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, মনুষ্যত্ব, মানবতা, মানবাধিকার সব কিছুর যে একটা মূলের জিনিস, সেটা আপনি পেয়ে যাবেন। যাই হোক, যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম।